ওয়েলকাম গাইস, আমি জাদ আহমেদ আকাশ আমি মিম চলে আসলাম অনেকদিন পরে সুন্দর একটা ভিডিও নিয়ে। আসলে ওয়েট করতেছিলাম একটা ভালো একটা ভিডিও আসবে, তখন থেকে আবার কাম ব্যাক করবো আর কি। যাই হোক, তো দেবদার নতুন একটা সিনেমা অলরেডি আমরা ট্রেইলার দেখলাম, তারপরও লেট হয়ে গেছি। যাই হোক, প্রজাপতি 2 অফিসিয়াল টিজার। আর ক্যাপশনটা অনেক সুন্দর, এক ছোট্ট করে একটু লিখেও দিছে যে মানে অভিমানে সম্পর্কের টানে 3 প্রজন্মের ভালোবাসার গল্প। 3 প্রজন্মে মানে বোঝাই যাচ্ছে দাদা, বাবা, তারপরে বা বেটা বা বেটি, যাই হোক। তো টিজারটা আগে দেখে নিই, তারপরে কথা বলবো আমরা টিজারের শেষে গিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। জীবনে দুটো জিনিস নিয়ে কোনোদিনও আপোষ করি না, রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। He is not only my papa. He is my mama too. ওর যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। নতুন কিছু নাম ভেবেছেন? আমি বিয়ে দিতে পারবে না। একা একটা বাচ্চা মানুষ করা এত সোজা নয়। রাইট। সব বাচ্চারাই তো তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে মানুষ হয়। মিমিম না হয় তার বাবার কাছেই মানুষ হলো। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। এটাই সত্যি, বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। Love you, Papa. অসম্ভব সুন্দর, ভালো লাগলো। মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা সিনেমা আর কি। প্রজাপতি 2, তার মানে প্রজাপতি ফার্স্ট সিকুয়েল ছিল হয়তো, বা আমরা জানি না। প্রজাপতি 2 নাম দিছে, তাহলে অবশ্যই প্রজাপতি সিনেমা ছিল, এই জন্যই 2। আর সবচেয়ে বড় কথা, 1 নিয়ে কোনো কথা বলবো না, 2 নিয়ে যেটা আমরা টিজার দেখলাম সেখানে আপনার রঘু ডাকাতের পরে দেবদার এরকম একটা পারিবারিক সিনেমা দেখতে পারবো, এটাই তো আর একটা অকল্পনীয় ব্যাপার, তাই না? আমি তো ভাবছিলাম যে বডি শডি বানাইছে, এরপরে যতগুলা সিনেমা দেখবো সবই দেখবো যে মার্কাটারি, হ্যাঁ, ধুমধারাক্কা অ্যাকশন সিনেমা। তার মধ্যে একটা পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে একটা সুন্দর একটা মুভি নিয়ে আসলো। আর সেখানে সবচেয়ে বড় ব্যাপার যে দেবদার সাথে একটা মহান তারকা আছে, আমাদের সবার খুব প্রিয় মিঠুন দাদা, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী। আর ডায়লগ যে 2টা দিয়েছে, অনেক ভাই ডায়লগ। যে প্রতিটা বাবা কি যেন বললো, তুই যদি তোর মেয়ের জন্য সব করতে পারিস, তো আমি আমার ছেলের জন্য সব করতে পারি। বাবারা ভালো রাখার জন্য বাঁচে, ভালো থাকার জন্য বাঁচে না। ডায়লগটা অনেক সুন্দর। আর সবচেয়ে এটাই একটা বাবা আসলে এটাই চিন্তা ধারণা থাকে। আর ভাল লাগছে আমার কাছে ওভারঅল টিজারটা অসম্ভব সুন্দর লাগছে। আর বড়দিনের ছুটিতে আসবে, তো দেখা যাক। যে রঘু ডাকাতকে তো অনেক সাপোর্ট দিয়েছেন আপনারা, কলকাতার মানুষ, যেহেতু ছিল এরকম ধুমধারাক্কা সিনেমা, এটা তো এরকম ধুমধারাক্কা না। কিন্তু এইবার দেখব যে কলকাতার মানুষ দেবদাকে কতটা পরিমাণে ভালোবাসে। এই সিনেমাটা যদি, এটা অত আহামরি কোনো বাজেটের কোনো মুভি না, অল্প বাজেটের মুভি আর পারিবারিক সিনেমা। আর ছোট্ট যে বাচ্চাটা নিমিম, হ্যাঁ, ওকে নিয়েই কাহিনী। কারণ এখানে বোঝা যাচ্ছে দেবের যে ওয়াইফ ছিল সে নাই, মানে নিমিমের আম্মা নাই। এখন ওই বাচ্চাকে কিভাবে মানুষ করবে সেটা নিয়েই একটা স্যাপার চলবে সিনেমার মধ্যে, এটা ক্লিয়ার বোঝা গেল। তো দেখবো আমরা কিভাবে একটা বাচ্চাকে কিভাবে দেবদা হ্যান্ডেল করে, সেটাও আমরা দেখবো। কাস্টগুলোও অনেক সুন্দর। অনেকদিন পরে কাঞ্চন মল্লিককে দেখলাম, হ্যাঁ, মানে একটা মনে হচ্ছে ওই সময়কার একটা মুভি আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা। যাই হোক, না, কাঞ্চন মল্লিকের আগের থেকে এখনকার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল পাতলা, এখন হয়ে গেছে গুলুমুলু কাঞ্চন। তারপর মানে ও তো অনেকদিন, আমি অনেক মুভি দেখিনি কাঞ্চন মল্লিক সাহেবের,
এখন যাই হোক, দেবদার সাথে যেহেতু আসবে, তো দেবদার সিনেমা তো দেখাই লাগবে, এই জন্য দেখবো। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর প্রজাপতি 1 কেমন ছিল জানি না, তো 2টা আশা করি ভালো যাবে। আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।